মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এবারে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে খুবই বড় ঘোষণা জারি করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার জেলাভিত্তিক তালিকা কিন্তু নবান্ন থেকে প্রকাশ করা হলো। তো মে মাসে কারা কারা এবারে টাকা পাবেন না, কাদের টাকার পরিমাণ কমিয়ে দেওয়া হবে, এসবের পাশাপাশি কারা কারা এবারে বেশি বেশি করে টাকা পাবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। এছাড়াও বন্ধুরা, কবে থেকে আপনাদের টাকা দেওয়ার ডেট শুরু হচ্ছে আর এই টাকা দেওয়ার প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সেই সময়সীমাটিও কিন্তু এখানে বলা হয়েছে। তাই বন্ধুরা, আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের একজন উপভোক্তা হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটুও না কেটে পুরোপুরি দেখতে থাকুন, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন। তো বন্ধুরা, নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে দেখুন লেখাই রয়েছে, মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়ে বড় ঘোষণা, কোন জেলায় কবে টাকা দেওয়া শুরু, নতুন নিয়মে কোন ক্যাটাগরিতে কত টাকা। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন যে কবে থেকে আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে এবং আপনার জেলাতে কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কাদের কত করে এবারে টাকা আসতে চলেছে, সমস্তটাই কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখুন, বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে এপ্রিল শেষ হতে না হতেই মে মাসে টাকার বরাদ্দ নিয়ে খুব বড় আপডেট দিল নবান্ন কর্তৃপক্ষ। গত মার্চ মাসের টাকা অনেকে কিন্তু এপ্রিল মাসে শেষ পর্যায়ে পেয়েছিলেন, তাই মে মাসের টাকা কখন আসবে সেই নিয়ে মহিলাদের চিন্তা কিন্তু অনেক, এবং যারা যারা এপ্রিল মাসের টাকা এখনো পাননি এবার তাদের কাছে বড় প্রশ্ন যে তারা মে মাসের টাকা কখন পাবেন আর কত করেই বা পাবেন। বন্ধুরা, 2024 সালের বাজেট ঘোষণায় টাকা দেওয়ার নতুন নিয়ম লাগু হওয়ার পর থেকেই এই বিষয়ে বিভ্রান্তি কিন্তু আরও বেড়েছে। এখানে দেখুন স্পষ্ট কিন্তু বলে দিয়েছে যে কিন্তু এবারে মে মাসে টাকা দেওয়ার কথা বলা হয়েছে মূলত 3টি ধাপে। অর্থাৎ বন্ধুরা, 3টি ধাপে আপনাদের টাকা দেওয়া হচ্ছে। কোন ধাপে কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে প্রথম ধাপে দেওয়া হবে মোট 6টি জেলাতে। তো কোন কোন 6টি জেলাতে আপনাদের প্রথমে কিন্তু টাকা আসতে চলেছে সেটিও এখানে লেখা রয়েছে। দেখুন, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং কলকাতা, এই 6টি জেলায় টাকা দেওয়ার সময় হিসাবে কিন্তু রাখা হয়েছে মে মাসের 4 তারিখ থেকে মে মাসের 9 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, আপনি যদি মালদা, মুর্শিদাবাদ, হুগলি, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া অথবা কলকাতা এই 6টি জেলার মধ্যে যে কোনো একটি জেলারও বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা 9 তারিখের মধ্যেই ঢুকে যাবে। বন্ধুরা দেখুন, এখানে আরও বলেছে যে এই সমস্ত 6টি জেলাতে টাকা বন্টনের পরে হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 5টি জেলাতে কিন্তু টাকা পাঠানো হবে। আর বন্ধুরা, এই দ্বিতীয় ধাপের 5টি জেলাতে টাকা পাঠানোর কিন্তু কাজ চলবে 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। অর্থাৎ 15 তারিখের আগে কিন্তু আপনারা যদি এই 5টি জেলার বাসিন্দা হন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এবং তারপর এখানে বলেছে যে তৃতীয় ধাপ, অর্থাৎ বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু তৃতীয় ধাপে টাকা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে 27 তারিখের আগেই তাদের সমস্ত টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। বন্ধুরা, আবারও কিন্তু আপনাদের বলে দিচ্ছি যে এই 3টি ধাপের সময় কিন্তু খুবই ভালোভাবে দেখে রাখবেন, এবং আপনার জেলাটি কোন ধাপে রয়েছে সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কিন্তু এবারের মে মাসে নতুন বাজেট লাগু হওয়ার জন্য জেনারেল ক্যাটাগরির অন্তর্গত সমস্ত মহিলাদের দেওয়া হচ্ছে 1000 টাকা ও 1500 টাকা করে। এই 1500 টাকা কাদের কাদের দেওয়া হবে সেটিও কিন্তু আপনাদের জানাবো। এবং এখানে লেখা রয়েছে যে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলারা যারা রয়েছেন তাদেরকে দেওয়া হবে 1200 টাকা করে। তাদের টাকা কিন্তু এখনো জেনারেলদের মতো বাড়িয়ে ডবল করা হয়নি। যদিও এসসি বা এসটিদের টাকা কেন ডবল করা হচ্ছে না এই বিষয়ে বিরোধী দলনেতারা প্রশ্ন তুলেছেন। তো আপনাদের একটু আগেই যে বললাম যে 1500 টাকা করে দেওয়া হবে জেনারেল ক্যাটাগরির বা ওবিসি ক্যাটাগরির মহিলাদের, এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আপনাদের স্পষ্ট হয়ে যাওয়া উচিত। বন্ধুরা, সমীক্ষা করে দেখা গেছে যে প্রায় মার্চ মাসে অনেক জেনারেল মহিলাদের টাকা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসেইনি। অর্থাৎ তারা কিন্তু এখনো পর্যন্ত মার্চ এবং এপ্রিল এই 2 মাসের টাকাই কিন্তু পায়নি। এবং যে সমস্ত মহিলারা এই মার্চ এবং এপ্রিল এই 2 মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্র এই 1500 টাকা ঢুকতে চলেছে।
এই ক্ষেত্রে 1000 টাকা রয়েছে আপনাদের এপ্রিল মাসের টাকা এবং 500 টাকা রয়েছে আপনাদের মার্চ মাসের টাকা। তো বন্ধুরা, মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা সম্পর্কে নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি আপনারা আশা করি সকলেই বুঝতে পেরেছেন, এবং এই বিষয়ে যদি আরও কোনো আপডেট দেওয়া হয় সেটিও কিন্তু আপনাদের এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে সেই ভিডিওর আপডেট সবার আগে পেতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনাদের যদি কোনো অন্য ডাউট থাকে সেটি কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন।